বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত সেই আবু সাঈদ এবং তার পরিবারকে দেওয়া হলো আর্থিক সহায়তা। প্রিয় দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন এবং ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাপোর্ট করবেন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্র আবু সাঈদের পরিবারের হাতে ৭.৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা তুলে দিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার রংপুরের পীরগঞ্জের গিয়ে তার মা-বাবার হাতে একটি চেক তুলে দেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন আবু সাঈদ। গত ১৬ জুলাই রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন পুলিশের রবার বুলেটে নিহত হয়েছিলেন তিনি। মৃত্যুর ঠিক আগে পুলিশ বাহিনীর লাঠি বন্দুকের সামনে দুহাত ছড়িয়ে অকুতোভয় সাঈদের সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়েছিল সমাজ মাধ্যমে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করেন, পরবর্তী সময়ে ছাত্র আন্দোলন জোরদার করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিল পুলিশের বন্দুকের নলের সামনে এমন বুক টান করে সাঈদের সেই প্রতিবাদী ছবি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রথম সারির মুখ ছিলেন সাঈদ। ছিলেন আন্দোলনকারী মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক। তার মৃত্যুর পরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ দাবি তুলেছিলেন, প্ররোচনা বা সংঘাতের পরিস্থিতি ছাড়াই সাঈদের উপর রাবার বুলেট ছুঁড়েছিল পুলিশ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম শুক্রবার সাঈদের বাবা মায়ের সঙ্গে দেখা করার পরে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে জানান, উপাচার্য হাসিবুর রশিদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিচালনা সমিতি নিহত পড়ুয়ার পরিবারের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এটা তথ্যসূত্র যে সংবাদ মিডিয়া, সেটা হলো বাংলার আনন্দবাজার পত্রিকা অনলাইন।